জামাল ভুঁইয়া থেকে শুরু, এরপর তারেক কাজী ও কাজিম শাহর পর হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলে একের পর এক মানসম্পন্ন প্রবাসী ফুটবলারের দেখা মিলছে। মাঠের খেলা তারা প্রমাণ করেছেন কেন তাদের এত কদর। নিজেদের পারফরমেন্স দিয়ে দলের পারফরমেন্সে এনেছেন ইতিবাচক উন্নতি। একই সঙ্গে দলের সতীর্থদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন শামিত সোম। কানাডা বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলা শামিত সোমকে জুনে অভিষেক করাতে কাজ করে যাচ্ছে বাফুফে। কিন্তু প্রশ্ন থেকে যায় অল্প সময়ে সেটা সম্ভব কিনা। বিবিসি বাংলা থেকে শামিত সোমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো বিষয় নিয়ে কথা বলতে রাজি নন তিনি। এছাড়া বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের ম্যাচ ও মাঠের অনুশীলন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই ফুটবলার। তাই ফ্রি সময়টা মিডিয়াতে নষ্ট করতে তিনি আগ্রহী নন। তবে এর পরেও বিবিসি বাংলাকে অল্প কিছু তথ্য জানিয়েছেন এই ফুটবলার। সেই সাথে জানিয়েছেন বাংলাদেশে আসার পেছনে তার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে খেলার পর তার মনেও আগ্রহ জেগেছে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। শামিত সোমের বাংলাদেশে আসার পেছনে বড় অবদান ছিল বাফুফের মিডিয়া ম্যানেজার অমিত হাসানের। বেশ কয়েক দফায় অমিত হাসান যোগাযোগ করেছেন শামিতের সঙ্গে। 2024 সালে বাফুফের অনুরোধে শামিতের সঙ্গে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে কথা বলেন অমিত হাসান। তবে শামিত সোম তখনও ছিলেন দ্বিধাদ্বন্দ্বে, তাই নিজের ফাইনাল ডিসিশন জানাননি এই ফুটবলার। বাংলাদেশকে নিয়ে ভেবে দেখবেন, এই কথাতেই আটকে ছিল সবকিছু। তবে বাফুফের নতুন সহ সভাপতি ফাহাদ করিমের উদ্যোগে আবারও শুরু হয় শামিতের সঙ্গে যোগাযোগ। 25শে মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এর কিছুদিন পরেই অনলাইনে শামিতের সঙ্গে মিটিং করেন অমিত হাসান এবং ফাহাদ করিম। বাফুফের কর্মকর্তারা শামিত সোমকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। তখন বাফুফের কাছে বাংলাদেশের ম্যাচের সময়সূচি, মাঠ সংক্রান্ত তথ্য, দল কোথায় অনুশীলন করবে এই বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। বাফুফের সব ধরনের তথ্য অতি দ্রুতই পৌঁছে দেন তার কাছে। মূলত হামজা আসার আগে শামিত সোম বাংলাদেশের মাঠ, টিম, হোটেল সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। তবে যখন দেখলেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো উন্নত জায়গা থেকে আসা হামজা সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং বাংলাদেশের ফুটবল টিম থেকে শুরু করে সমর্থক সবাই তাকে সাদরে গ্রহণ করেছেন, এইসব দেখার পর শামিতও রাজি হন বাংলাদেশে আসতে। বাফুফের মিডিয়া ম্যানেজার জানান 2-1 দিনের মধ্যেই শামিতের পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। এরপর কানাডা সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে নিতে হবে ছাড়পত্র। পরের ধাপে ফিফার কাছ থেকে শামিত সোমের জন্য আবেদন করতে হবে। এর আগে তারেক কাজী ও হামজা চৌধুরী সেম প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন। আশা করি শামিত সোমও দ্রুতই ফিফার অনুমতি পাবেন। বাফুফে মূলত চাচ্ছে আগামী 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে শামিত সোমকে খেলাতে। হাতে সময় অল্প, তবে নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। এছাড়া বাফুফেকে এই বিষয়ে সাহায্য করার জন্য রাজি আছে জাতীয় ক্রীড়া পরিষদ, যার ফলে আরও দ্রুত কাজ করতে পারবে বাফুফে। শামিত সোম আসার কথার পর থেকে একটা প্রশ্ন জেগেছে সবার মনে, বাংলাদেশের হয়ে কোন ম্যাচগুলো আসলে খেলবেন তিনি। মূলত এটা নির্ভর করে বাংলাদেশের ম্যাচের সময় ও তার ক্লাবের খেলা আছে কিনা তার ওপর। কারণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো ফিফা উন্নত হয়, তখন ক্লাবের কোনো খেলা থাকে না। এসব ক্ষেত্রে বাংলাদেশের হয়ে খেলবেন শামিত সোম। তবে ফিফা উইন্ডোর বাইরের ম্যাচগুলোতে তাকে না পাওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে হয়তো সাউথ চ্যাম্পিয়নশিপে তাকে দেখা যাবে না।